এখন আমি আপনাদের এমন একটি রেস্টুরেন্ট পরিচয় করে দিব, সেটি একেবারে পদ্মার পার ঘেঁষে এই রেস্টুরেন্টটি অবস্থিত। আপনারা নিশ্চয়ই শুনেছেন দোহারের নাম। দোহারের একেবারে কাছেই মুকসেদপুর ডাক বাংলো, সেখানে এই পদ্মার পারে বিভিন্ন রেস্টুরেন্ট গড়ে উঠেছে। তার মধ্যে একটি রেস্টুরেন্ট হলো পদ্মা রিভার ভিউ রেস্টুরেন্ট। আর এটি ডাক বাংলোর একেবারে কাছেই অবস্থিত। আপনারা যখন ডাক বাংলোতে আসবেন দেখবেন পদ্মা নদী দেখতে পাবেন। তার প্রথমেই পড়বে এই পদ্মা রিভার ভিউ রেস্টুরেন্টটি। আপনারা এখানে আসবেন, খাবেন এবং সুস্বাদু কিছু খাবার এখানে আছে, যেমন খিচুড়ি, তারপরে আছে আপনাদের হালিম, চা এবং অন্যান্য আইটেমও এখানে করা হয় সুবিধা মতো। আশা করি আপনারা এখানে আসলে ভালোই লাগবে। আর পদ্মা নদী একেবারে কাছ থেকে আপনারা দেখতে পাবেন। এখানে বেশ কিছু চেয়ার এবং চৌকি রাখা আছে। সেই চৌকিতে বসে আপনারা পদ্মা নদী উপভোগ করতে পারবেন। চলুন আমি আপনাদের ভিতরে নিয়ে যাই সেই রেস্টুরেন্টটি দেখানোর জন্য। দোহার মকসেদপুর ডাক বাংলোর পাশেই পদ্মা নদী। সেই পদ্মা নদীর পার ঘেঁষেই গড়ে উঠেছে বেশ কিছু রেস্টুরেন্ট এবং ক্যাফে। সেই ক্যাফের প্রথমেই আমি আপনাদের একটি ক্যাফে দেখাচ্ছি, ছোট্ট একটি ক্যাফে। একেবারে প্রথমেই পড়বে সেই ক্যাফেটির, এই ক্যাফেটির নাম হলো পদ্মা রিভার ভিউ রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটি এখন আমি আপনাদের দেখাচ্ছি। একেবারে প্রথমেই পড়বে। আরও কিছু রেস্টুরেন্ট এখানে গড়ে উঠেছে, আর এটি একটি দর্শনীয় জায়গা বলে বিবেচিত হয়েছে। প্রচুর লোক বিকেল হলে বা অন্যান্য ছুটির দিনে এখানে ঘুরতে আসে। আর এখানেও যে আপনারা যেটা শুনেছেন যে খিচুড়ি বিক্রি হয়, এখানে খিচুড়ি বিক্রি হয়। বিভিন্ন আইটেমের এখানে ফুচকা আমি দেখতে পাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছি চা, বিভিন্ন আইটেমের খাবার এখানে পাওয়া যায়। আপনারা এখানে ইচ্ছা করলে আসতে পারেন এবং বসার জন্য খুবই সুন্দর একটি জায়গা। পদ্মা রিভার ভিউ রেস্টুরেন্টের এটা প্রবেশ পথ। আমি এটি ধরেই ভিতরে ঢুকছি। খুব সুন্দর একটি জায়গা, একেবারে পদ্মা নদীর পার ঘেঁষে এই রেস্টুরেন্টটি গড়ে উঠেছে। পদ্মা রিভার ভিউ রেস্টুরেন্টের একেবারে বাইরের অংশটি আমি আপনাদের তুলে ধরছি। এখানে সারি সারি কিছু চৌকি রাখা আছে বসার জন্য। সেই চৌকিতে বসে আপনারা পদ্মা নদীর দৃশ্যগুলো উপভোগ করতে পারবেন। আর পাশে রয়েছে কিছু ছাউনি, সেই ছাউনির ভিতরেই বসেও গল্প করে সময় কাটাতে পারেন এবং খাওয়া দাওয়া করতে পারেন। আগেই বলেছি এখানে কী কী আইটেম পাওয়া যায়। প্রথমে যে রেস্টুরেন্টে ঢুকেছি সেটি হলো পদ্মা রিভার ভিউ রেস্টুরেন্ট, একেবারে পদ্মার পার ঘেঁষে। সেই রেস্টুরেন্টটির আমি একেবারে সম্পূর্ণ এটাই আমি দেখানোর চেষ্টা করব। এখন আমি ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকে আপনাদের পুরোটাই আমি দেখানোর চেষ্টা করব। এই হলো একটা ভিতরের অংশ, এখানে বসার জায়গা প্রচুর আছে। আর এই রকম আরও কিছু রেস্টুরেন্ট এখানে আছে। প্রথমেই আপনাদের সেই রেস্টুরেন্টটি আমি দেখাচ্ছি। আপনাদের এই চার যেই কথা বললাম, সেই চার ভিতরে এটি হলো টুন্ডুরি চা বা মটকা চা। সেই চাটি এখন আমি আপনাদেরকে একেবারে সামনে থেকে দেখাচ্ছি। চা যে গরম করে যে ঢালা হয়েছে সেই মটকা বা মাটির পাত্র, সেটি একেবারে ফেনার মতো উঠে গিয়েছে। খুব সুন্দর একটি চা। আর টেস্টটি আমি একটু পরে টেস্ট করব, যদি ভালো হয় আমি আপনাদেরকে বলব। হ্যাঁ, ওকে। আমি আপনাদের চা দেখেছিলাম, একেবারে ফেনা উঠেছিল, মটকা যেটা বলে মাটির পাত্র। সেই পাত্রটি ধরেই এখন আমাদেরকে আমাদের এই পদ্মা রিভার ভিউ রেস্টুরেন্টের কর্ণধার তারা আমাদের এই চাটি অফার করেছে। আমি এখন খেয়ে দেখবো চার গুণগত মান কেমন। আর আপনারা অবশ্যই এখানে আসবেন, তাদের ব্যবহার, তাদের কথাবার্তা খুবই সুন্দর এবং ভালো। আর এটা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা যখন মুকসিদপুর ডাক বাংলোতে নামবেন তখন এই এসেই প্রথমেই পড়বে এই পদ্মা রিভার ভিউ রেস্টুরেন্ট। সুন্দর একটি মুহূর্ত, একেবারে পদ্মা নদীর সামনে। পদ্মা নদীতে সামনে বসেই আপনারা এই চা খেতে পারবেন এবং পদ্মার দৃশ্যগুলো উপভোগ করতে পারবেন।
অসাধারণ অসাধারণ। এই একটু চা, এই চাগুলো আপনারা নেবেন, কাপ প্রতি পড়বে 50 টাকা। 50 টাকার বিনিময়ে এই চা আপনারা খেতে পারবেন। এখন আমি আপনাদের দেখাচ্ছি পদ্মা রিভার ভিউ রেস্টুরেন্টের একেবারে প্রথমেই আপনারা যখন মুকশেদপুরে নামবেন, নামার পরেই নদী পাড়ে যখন চলে আসবেন, নদীর পাড় ঘেঁষে একেবারে পূর্ব দিকে যাওয়ার সময় প্রথমেই চোখে পড়বে সেই রেস্টুরেন্টটি পদ্মা রিভার ভিউ। এখন আমি আপনাদের দেখাচ্ছি সেই বিখ্যাত খিচুড়ি আইটেম। এখানেও তারা খিচুড়ি বিক্রি করে। আমার ভাই খিচুড়ি এবং মাংস নিয়ে বসে আছে। মাংস কী এর মাংস? এটি গরুর মাংস। গরুর মাংস। আর কত প্লেট, কত কীভাবে বিক্রি করেন আপনার এখানে? এটা হলো আপনার গরুর মাংস মিক্স খিচুড়ি, বিয়ে বাড়ির যে সিস্টেমটা ঠিক বিয়ে বাড়ির মতো খিচুড়িটা, এবং গরুর মাংস সহ 150 টাকা প্লেট। এই যে দেখতে পাচ্ছেন সেই খিচুড়ি তিনি এখানে মিক্স করবেন, মিক্স করেই খিচুড়িটি বিক্রি করা হবে 150 টাকা প্লেট। ধন্যবাদ ভাই আপনাকে, আপনার এই মূল্যবান কথা বলার জন্য। আশা করি আপনারা এখানে আসবেন এবং খাবেন। পাচ্ছি যে ফুচকা আইটেম এবং চটপটি আইটেম কত প্লেট বিক্রি করেন, কীভাবে বিক্রি করেন? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনাদের আরেকটি আইটেম এখন দেখাচ্ছি এখানে, সেটি হলো হালিম। কিসের হালিম এখানে ভাই? গরুর হালিম। কত বিক্রি করেন বাটি? হ্যাঁ, 100 টাকা বাটি। আর আপনারা যদি পদ্মার পাড়ে এখানে আসেন, মুকশেদপুর বা এই ডাক বাংলোতে আসেন, অবশ্যই এখানে একবার ডু মারবেন। আর এখানে আপনাদের যারা এখানে এই দোকান দিয়েছেন তাদের ব্যবহারও ভালো, তাদের কথাবার্তাও ভালো। আপনার ইচ্ছা করলে এখানে চলে আসতে পারেন। এখানেও চায়ের আইটেম আছে, চা আপনারা খেতে পারেন। চা কত টাকা কাপ? লাচ্ছি, কোকোল কফি এখানে আছে আপনার তান্দুরি চা। আচ্ছা, তান্দুরি মটকা চাটা আছে, এখানে আপনার হট কফি আছে, লাচ্ছি, কোল কফি এটা আছে। চাটা একটু গরম। হ্যাঁ, গরম। এটা গরম নি, মটকা গরম। হ্যাঁ, এই এটা চা। আচ্ছা, মটকা গরম হলে একটু আপনারা শুনতে পেলেন যে এখানে লাচ্ছি, চা এবং এই নববী চাও এখানে বিক্রি করা হয়। কাপ প্রতি কত? 50 টাকা। 50 টাকা। আপনারা তো আগেই বলেছি, এখানে অবশ্যই চলে আসবেন। এখন আমি আপনাদের এই পদ্মা রিভার ভিউ রেস্টুরেন্টের সমস্তটাই আমি আপনাদেরকে দেখালাম। আমার সামনে আমি যেখানে বসে আছি, সেই চৌকিতে বসে আছি, সামনেই পদ্মা নদী। পদ্মা নদী দেখার জন্য এই চৌকিটি ব্যবহার করা হয়, সবাই এখানে বসে পদ্মা নদী উপভোগ করে। আর আমি এই পদ্মা রিভার ভিউ রেস্টুরেন্টের সমস্ত কিছুই আপনাদের আমি দেখিয়েছি, একেবারে সামনে থেকে নিয়ে সব কিছুই। এখানে কিছু ছাউনি আছে, সেই ছাউনিতে বসে আপনারা গল্প করতে পারবেন। লাইটের ব্যবস্থা আছে, রাত্রেও এখানে আপনারা আসতে পারেন, খাওয়া দাওয়া করতে পারেন। সব খাবারই এখানে আপনারা পাবেন। আর আমার এই ভিডিও যদি আপনারা দেখেন, ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আর আরেকটি যেই কথাটি আমি বলতে ভুলে গিয়েছি, সেটি হলো আপনারা যখন পদ্মা নদীতে গোসল করবেন, গোসল করতে গেলে হয়তো আপনাদের কাপড় চেঞ্জ করতে হয়, সেই চেঞ্জের জায়গাটাও এখানে আপনাদের আছে। ইচ্ছা করলে এখানে এসে আপনারা কাপড়গুলো চেঞ্জ করতে পারেন। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, আমার ভিডিও দেখার জন্য।